হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে স্পেশাল আমের আচারের রেসিপি শেয়ার করব। একদমই তেল ছাড়াই কিন্তু এই আচারটা তোমরা বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণে আম নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে আরও বেশি আমও নিতে পারো। প্রথমে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে আমটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। আর এখানে আমি 4 ভাগ করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটাকে 2 ভাগ করেও নিতে পারো। আমি আমগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। এখন আমি এখান থেকে কাট করে নিচ্ছি। একদম ডিপ করে কাট করার কোনো প্রয়োজন নেই, শুধু উপরের অংশ থেকে একদম চিকন চিকন করে কাট করে নিতে হবে, যেন নিচের অংশ থেকে খুলে না যায়। অবশ্যই এই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এভাবে যতটা সম্ভব কুচি করে তোমাদেরকে কাট করে নিতে হবে। আমি এখানে সবগুলোই কাট করে নিয়েছি, আর জলটাকেও কিন্তু ফেলে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো চিনি দিয়েছি। চাইলে কিন্তু চিনির পরিমাণটা এখানে একটু বাড়িয়েও দিতে পারো। চিনিটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো। যদি অল্প করে বানাও তাহলে কিন্তু ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে ভিনেগারটা দিলে বেশ অনেক দিন আচার সংরক্ষণ করে রাখা যায়। যদি ভিনেগার দাও তাহলে কিন্তু মোটামুটি 1 বছরের মতো তোমরা এই আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারবে। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। আচারে কিন্তু লবণের পরিমাণটা খুবই অল্প দিতে হয়, প্রায় 1/4 চা চামচের মতো আমি এখানে লবণ দিয়েছি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তারপর এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। আর এই 2-1 ঘন্টার মধ্যেই কিন্তু চিনি থেকে জল কেটে দিবে। আর সেই পর্যায়ে আমি রান্না করতে চলে যাব। আমি মাঝখানে একবার চেক করে নিচ্ছিলাম সম্পূর্ণ চিনিটা গলে গিয়েছে কিনা। দেখি একটুখানি নিচের দিকে বাকি আছে। পরবর্তীতে আমি এটাকে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 20 মিনিটের মতো। তারপরে কিন্তু একদম রেডি হয়ে গেছে, সম্পূর্ণ চিনিটা গলে গিয়েছে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তারপর আমটা এখানে দিয়ে দিলাম চিনির জল সহ। এখন এটাকে জাল করে নিতে হবে, আর অবশ্যই অল্প আঁচে জাল করতে হবে। এখানে যেহেতু এক্সট্রা কোনো জল দিব না বা এক্সট্রা কোনো তেলও আমি এখানে দিব না, একদম অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আচারটাকে রান্না করতে হবে। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমি এখানে সুন্দর একটা কালার আনার জন্য 1/4 চা চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো, আর 1/4 চা চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি লঙ্কার গুঁড়ো। আমার কিন্তু ঝাল খেতে ভীষণ ভালো লাগে। পরবর্তীতে কিন্তু এখানে আমি আরও বেশ অনেকটা পরিমাণে চিলি ফ্লেক্স দিব। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু লাস্টে দিতে হবে। এই তো আচারটাকে আমি প্রায় রান্না করেছি 15 মিনিটের মতো একদম লো ফ্লেমে। 15-20 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। অবশ্যই আচারে 5 ফোড়নটা দেওয়ার চেষ্টা করবে। যে কোনো আচারে 5 ফোড়ন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি। এখন নাড়াচাড়া করে নামিয়ে নিব। আর অবশ্যই আচারটাকে কিন্তু একটু আস্তে ধীরে নাড়তে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণটাই ভেঙে যাবে। অনেকেই কিন্তু এই আচারের রেসিপিটাই তোমাদেরকে দেখাবে, কিন্তু সকল টিপস শেয়ার করবে না। আমি চেষ্টা করেছি সকল টিপস সহ তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আমি আচারটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আসলে যে কেমন হয়েছে। খেতে তো হয়েছে দুর্দান্ত। অবশ্যই এটা একবার হলো ট্রাই করে দেখবে, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর চেষ্টা করবে 5 ফোড়ন দেওয়ার, কারণ যে কোনো আচারে যদি 5 ফোড়ন যদি না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর যে কোনো মুদির দোকানে কিন্তু তোমরা 5 ফোড়নটা পেয়ে যাবে ইজিলি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো আচারটা একদম জুসি হয়েছে, তাই না? খেতে জাস্ট অসম্ভব মজার হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। আরও আচারের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। আজকের মতো এই পর্যন্তই।